এরপরে চলুন সেই 8 ধরনের পশু কেমন হতে হবে, সেই 8 ধরনের পশু যে কুরবানি করবেন সেই পশুটা কেমন হতে হবে, তার নিদর্শন কি কি থাকতে হবে, তার মধ্যে নিদর্শন কি থাকবে, কি কি নিদর্শন থাকলে সেই গবাদি পশু কুরবানি করা যাবে, কি কি নিদর্শন না থাকলে তাকে কুরবানি করা যাবে না। চলুন এ মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا مسنة الا ان يعشر عليكم فتذبحوا جزعة من الضأن। আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠা মুসিন্না পশু ব্যতীত জবাহ করো না। কি বুঝলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না আইয়াশুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওই যেই পশুটা কুরবানির জন্য বরাদ্দ করেছো, কুরবানি দেবে, ওই পশুটা যেন মুসিন্না হয়, দুধে দাঁত উঠা ব্যতীত কোনো প্রাণী কোনো পশুকে কুরবানির জন্য বরাদ্দ করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম যে সেই পশুটা প্রাণীটা মুসিন্না হতে হবে, অর্থাৎ তার দুধে দাঁত উঠে যেতে হবে, তার নতুন দাঁত বের হতে হবে। যতক্ষণ পর্যন্ত তার দুধে দাঁত অর্থাৎ তার জন্মগত দাঁত উঠে না যাবে, তার নতুন দাঁত না গজাবে, ততক্ষণ পর্যন্ত সেই প্রাণী কুরবানি করা যাবে না। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারলেন যে এই ধরনের পশু আপনাকে কুরবানি দিতে হবে যেই পশু দুধে দাঁত উঠে গেছে বা তার জন্মগতভাবে যে দাঁত ছিল সেই দাঁতটা উঠে গেছে। এই রকম পশু, এই রকম প্রাণী আপনি কুরবানির জন্য বরাদ্দ করতে পারবেন ইনশাআল্লাহ।